আল্লাহ তাআলার জান্নাতে যদি পৃথিবীর সকল মানুষ যায়, তাহলে কি জান্নাতে জায়গার অভাব হবে? আর যদি জাহান্নামে সবাই যায়, তাতে কি আল্লাহর কোনো লাভ আছে? আল্লাহর কোনো লাভ নাই। কিন্তু তারপরে তো একদল লোক, তারা পঙ্গপালের মতো তারা জাহান্নামের দিকে ঝাঁপিয়ে যাচ্ছে, তারা পঙ্গপালের মতো জাহান্নামের দিকে তারা দৌড়ে যাচ্ছে। আল্লাহ তাআলা এতবার জাহান্নামের ব্যাপারে তাদেরকে সতর্ক করেছেন, কিন্তু সেই জাহান্নাম থেকে তারা কখনোই মুক্ত হচ্ছে না। প্রিয় ভাইরা, জাহান্নাম থেকে মুক্তির জন্য আমাদের করণীয় কি? জান্নাতে যাওয়ার জন্য আমাদেরকে করণীয় কি? এটি আমাদের বোঝা দরকার। এর মধ্যে এক নম্বর কাজ সেটি হচ্ছে আল্লাহর প্রতি আমাদের ঈমানটাকে সাচ্চা করা দরকার। ঈমানটা কার প্রতি সাচ্চা করতে হবে? আল্লাহর প্রতি। আপনি আয়াতুল কুরসি দেখেন, আল্লাহ তাআলা কি বলেছেন? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ আল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, তিনি কখনো মারা যাবেন না। হুয়াল হাইয়্যু লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র, তিনি এমন একজন মহান রব, তিনি কখনো মারা যাবেন না, তার কোনো মৃত্যু নাই। হুয়াল আউয়ালু ওয়াল আখির ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি প্রথম এবং তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি অপ্রকাশ্য, সবকিছু জুড়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার নিয়ন্ত্রণ রয়েছে, একচ্ছত্র মালিকানা রয়েছে কেবলমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। ইলাহ মানে হচ্ছে কেবলমাত্র ইবাদত হবে যার জন্য, আনুগত্য হবে যার জন্য, তার নাম হচ্ছে ইলাহ। এই জন্য আমাদের দ্বীনের মূল বক্তব্য হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মানে হচ্ছে ইলা আলিহা ইয়া আলাহু, তার মানে হচ্ছে ইবাদত হবে কেবল আল্লাহর, ভালোবাসা হবে কেবলমাত্র আল্লাহ তাআলার জন্য। এবং আমরা যদি আশ্রয় নেই কারো কোনো বিপদ থেকে, কোনো বিপদ আপনার সামনে আসলো, তাহলে আপনি আশ্রয় নেবেন কার কাছে? আপনি আশ্রয় নেবেন আল্লাহর কাছে। আপনি বলবেন আউযু বিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, অথবা রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন, অথবা আপনি বলবেন আউযু বিরাব্বিন নাস, আউযু বিরাব্বিল ফালাক, ফাইযা ক্রাআতাল কুরআন ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কেবলমাত্র আশ্রয় চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। পৃথিবীর কেউ আপনাকে আশ্রয় দিতে পারবে? কারো ক্ষমতা আছে আশ্রয় দেওয়ার? কারো কোনো ক্ষমতা নাই। নাই দুনিয়াতে ক্ষমতা আছে, না আখেরাতে কোনো ক্ষমতা আছে। আশ্রয় দেওয়ার মালিক কেবল আল্লাহ। অথবা আপনি এলিট ক্লাসের সদস্য হতে হলে আপনাকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম, তিনি আল হাই এবং তিনি আল কাইয়ুম। তিনি যেহেতু চির বিরাজমান, তিনি যেহেতু সর্বকিছুর মালিক, তিনি যেহেতু সকল ক্ষেত্রে তিনি দণ্ডায়মান আছেন, তিনি যেহেতু সর্বদা তিনি জীবিত আছেন, তাহলে আমাদের সকল সময়ের প্রার্থনাগুলো শুনেন কে বলেন তো? আল্লাহ। আপনার চোখ থেকে এক ফোঁটা পানি পড়লে এটা কে দেখেন? আপনার একটা দীর্ঘ শ্বাস পড়লে এটা কে দেখেন? পৃথিবীর কোনো মানুষ দেখে না। কেউ আপনাকে কষ্ট দিয়েছে, আপনার মনের মণিকোঠায় কারো বিরুদ্ধে একটু সামান্য কষ্ট আছে, এটা কে জানেন? আল্লাহ তাআলা জানেন। তাহলে আপনার চাওয়া দরকার কার কাছে? তিনি তো আপনার দীর্ঘ শ্বাস পর্যন্ত জানেন। আপনার নিঃশ্বাসের মধ্যে আপনি আল্লাহর কাছে বলুন না, কেউ না শুনুক, কিন্তু আপনার রব কেবলমাত্র আপনার কথা শুনছে, যে আপনি তার কাছে চেয়েছেন, আপনি তার কাছে আপনার অভিযোগটা তুলে ধরেছেন, আপনার অভাবটা তার কাছে আপনি তুলে ধরেছেন। এটি আমরা করতে পারি না? পারি কিনা বলেন? এটা তো আমাদের করা দরকার। আমাদের ঈমানের দাবি হলো এটা যে আমরা বলি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, তার দাবি। আল কাইয়ুম মানে কি? আল কাইয়ুম কামা, তার মানে হচ্ছে আপনার যা কিছু প্রয়োজন, সব প্রয়োজন মেটাতে পারেন কে? আল্লাহ তাআলা আপনার প্রয়োজন মেটাতে পারেন। আপনার হায়াতের মধ্যে বারাকা আসা দরকার, তার জন্য তো আপনি আল্লাহর কাছে চাইবেন। আল্লাহুম্মা, হে আল্লাহ রাসূল আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা জালিল হায়াতা জিয়াদাতান লি ফি কুল্লি খায়র ওয়াল মাউতা রাহাতান লি মিন কুল্লি শার। হে আল্লাহ, আমি যতদিন বেঁচে আছি আমি যেন কল্যাণের কাজ করতে পারি, যখন আমি মারা যাব তখন যেন আমি জান্নাতি হয়ে যেন আপনার কাছে যেতে পারি, এবং এই পৃথিবীর যত কষ্ট আছে সকল কষ্ট থেকে যেন আমি মুক্তি নিতে পারি, যত গুনাহ আছে সকল গুনাহ যেন আমার শরীর থেকে ঝরে যায়। এইভাবে আমি আল্লাহর কাছে ফিরে যেতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহর নবী, শ্রেষ্ঠতম সৃষ্টি হওয়ার পরেও তিনি আল্লাহর কাছে এটা চাইতেন। আপনি আল্লাহর কাছে আল কাইয়ুম মানে হচ্ছে তিনি, আপনি আল্লাহকে ভুলে যাবেন না। প্রিয় ভাইরা, প্লিজ আল্লাহকে ভুলে যায়েন না, বোনেরা আল্লাহকে ভুলে যায়েন না। আল্লাহর কাছে চান, অন্য কারো কাছে বলার আগে, অন্য কারো কাছে চাওয়ার আগে আপনি আল্লাহকে বলুন। আপনার কষ্টের কথাগুলো আল্লাহকে বলতে পারেন না? আল্লাহর সাথে এরকম সম্পর্ক তৈরি করা যায় না? যায় কিনা? আল্লাহর সাথে এরকম একটা সম্পর্ক তৈরি করেন। মেক আল্লাহ দ্য বেস্ট ফ্রেন্ড অফ ইউ। আল্লাহকে আপনার সবচেয়ে ভালো বন্ধু বানান, যাকে আপনি সব বলতে পারেন। আপনার এরকম বহু বেস্ট ফ্রেন্ড আছে, ক্লোজ ফ্রেন্ড আছে, যাকে আপনি সব কথা বলতে পারেন। কিন্তু আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর আলা ইন্না আউলিয়া আল্লাহ। আল্লাহর একদল বন্ধু আছে, যে সকল বন্ধুদেরকে ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, সকল অন্ধকার থেকে যত কষ্ট আছে সকল কষ্ট থেকে তিনি তাদেরকে বের করে নিয়ে আসেন। তার নাম কি? তার নাম হচ্ছে আল্লাহ।
আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তিনি এক মুহূর্ত ঘুমান না। রাতের অন্ধকারে আপনি কি করেন তিনি কি তা দেখেন না? দেখেন কি না? আপনি কি কথা বুঝেননি? রাতের অন্ধকারে আপনি কি করেন তা কি আল্লাহ দেখেন না? দেখেন কি না? আপনি যদি 2 রাকাত সালাত আদায় করেন তা কি তিনি দেখতে পান কিনা? আপনি যদি নামাজ না পড়ে ঘুমিয়ে থাকেন তার কি তিনি দেখতে পান কিনা? আপনি টেলিভিশন দেখছেন কি দেখছেন না তা কি তিনি দেখেন না? আপনি কি আড্ডা দিচ্ছেন তা কি তিনি দেখেন না? আপনি কি কাজ করছেন, এমনকি আপনি কি চিন্তা করছেন তাও কি তিনি জানেন না? ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, আপনার অন্তরে কি চিন্তা চেতনা লালন করছেন তাও কিন্তু তিনি জানেন। সবকিছু তার জানা আছে। তাকে কোনো অবস্থায় ধোঁকা দেয়া যায় না, তাকে কোনো অবস্থায় ধোঁকা দেয়া যায় না। সেজন্য তার কাছে আপনি আছেন, তার সামনে আপনি আছেন, এই অনুভূতি নিয়ে আপনার কাজ করতে। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, বান্দা তুমি কি বুঝো না? আমি তো ঘুমাই না, আমি তো নিদ্রা যাই না, আমাকে তো সামান্যতম তন্দ্রা পর্যন্ত স্পর্শ করেন, আমি সব কিছু দেখি। তোমার কি লাগবে তাও আমি জানি, এবং তোমার কি কি কার্যকলাপ তুমি করে যাচ্ছ সব কিছু আমি জানি। মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি, এমন কে আছে তার কাছে সুপারিশ করবে তার অনুমতি ছাড়া? প্রিয় ভাইরা, কারো সুপারিশের আশা কইরেন না। এই দুনিয়াতেই তো মানুষের সুপারিশ কাজে লাগে না, আখিরাতে কার সুপারিশ কাজে লাগবে? আল্লাহ তাআলা যদি কাউকে অনুমতি না দেয় তাহলে কেউ সুপারিশ করার সেই দিন কোনো ক্ষমতা নাই, রাখবে না, কারো ক্ষমতা নাই সেদিন কোনো সুপারিশ করার। তাহলে তিনি কেবলমাত্র যাকে অনুমতি দেবেন তিনি কেবলমাত্র সুপারিশ করতে পারবেন। সেই দিন রাজত্ব কার? সেই দিন রাজত্ব কার? লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ইয়া মাশারুল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। হে মানুষ, হে জিন, সবকিছুর মালিক তো আমি। এই আসমান এবং জমিনের সবকিছুর মালিক আমি। তুমি তো এই আসমান এবং জমিনে আমার সুলতান ছাড়া, আমার অনুমতি ছাড়া, আমার ক্ষমতা ছাড়া, আমার পারমিশন ছাড়া, আমার রহমত ছাড়া, আমার অনুগ্রহ ছাড়া তুমি তো এক মুহূর্ত এখানে থাকতে পারবে না। তোমাকে তো বেঁচেই থাকতে হয় এখানে আমার অনুগ্রহ নিয়ে, আমার অনুগ্রহ নিয়ে তোমাকে এখানে বেঁচে থাকতে হয়। অতএব তোমাকে তো আমার কাছে তোমাকে আসতে হবে। যদি তুমি আমার কাছে না আসো, আমার কাছে ফিরে না আসো, তাহলে কেউ তোমাকে সাহায্য করার মতো থাকবে না। আমি কাউকে তোমাকে সাহায্য করার মতো অনুমতি প্রদান করব না। মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, আপনাদের সামনে আপনাদের পেছনে যা কিছু আছে সব কে জানেন? আল্লাহ তাআলা জানেন। আপনার বিরুদ্ধে কে ষড়যন্ত্র করছে, কে চক্রান্ত করছে সবকিছু জানছেন কে? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোনো কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার থেকে বাইরে নাই। আল্লাহর চিন্তা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখা থেকে কোনো কিছু বাইরে নাই। অথবা আপনার টেনশন করার কোনো কারণ নাই। আপনার যত সমস্যা আছে, কেউ যদি আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, চক্রান্ত করে, জুলুম করে, একজন বিচারক আছে কিনা? সেই বিচারক আপনার বিচার করার জন্য নাই। তার কাছে আপনি প্রথমে আপনার অভিযোগটা তুলে ধরুন, মামলা তার কাছে আপনি দিয়ে রাখুন, অথবা তার কাছে আপনি প্রথমে অ্যাপিলটা করে রাখুন, আবেদন করুন। পৃথিবীর বহু মানুষের কাছে তো আবেদন করলেন এবং আবেদন করেন, কিন্তু এবার আল্লাহ তাআলার কাছে আবেদন করুন। আল্লাহকে প্রায়োরিটি দিয়ে আল্লাহর কাছে আবেদনগুলো করেই দেখেন আল্লাহ তাআলা কিভাবে আপনার সকল আবেদনগুলো কবুল করে নেন। তার তো কোনো অভাব নাই। অভাব আছে? আল্লাহর কি কোনো অভাব আছে? কি মনে হয় আপনাদের? মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। সবকিছুর মালিক কে? আল্লাহ তাআলা সবকিছুর মালিক। আসমান এবং জমিন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের মালিক কে? আল্লাহ তাআলা। যিনি আসমান এবং জমিনের মালিক, এই গোটা জমিনের সকল সম্পদের মালিক কে? আল্লাহ তাআলা। আল্লাহ কি চাইলে এই জমিনের সম্পদশালী আপনাকে বানাতে পারেন না? সম্মানজনক আপনাকে বানাতে পারেন না? তিনি বানাতে পারেন। মুহূর্তের মধ্যে তিনি আপনার সম্মানকে আকাশচুম্বী করে দিতে পারেন। মুহূর্তের মধ্যে তিনি ধুলায় ধুলিয়ে দিতে পারেন, ধুলায় ধূসরিত করে দিতে পারেন। এই বিশ্বাস আল্লাহ তাআলার উপর আপনার থাকা দরকার এবং আল্লাহর কাছে আপনাকে আল্লাহর উপর রাখতেই হবে। এই ঈমান যদি আপনি রাখতে পারেন তাইলে কেবলমাত্র আপনি দুনিয়াও সফল হবেন এবং আখিরাতেও সফল হবেন। কিন্তু এর বিপরীতে অনেক কিছু আছে যেগুলো আমরা করি। প্রতি মুহূর্তে আমরা হয়তো আল্লাহ তাআলাকে অস্বীকার করছি, আমি হয়তো বুঝিও না। ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ লোক তারা আল্লাহর প্রতি তাদের ঈমান আছে বলে তারা দাবি করে, কিন্তু আসলে তাদের আল্লাহর প্রতি ঈমান নাই। আসলে তারা প্রতি মুহূর্তে শিরক করছে। কতভাবে শিরক করে জানেন? শিরক তো এক ধরনের শিরক আছে যেটা বড় শিরক। এই শিরক আমরা প্রতি মুহূর্তে করেই যাচ্ছি। আমরা আল্লাহর কাছে না চেয়ে, আল্লাহর কাছে আনুগত্য না করে, আল্লাহর কাছে আত্মসমর্পণ না করে, আল্লাহর ইবাদত না করে, আল্লাহর আইন বাস্তবায়ন না করে আমরা অন্যের পেছনে পেছনে ঘুরি না? দেখবেন আল্লাহ তাআলা আপনার নিজের এই জীবনের দিকে তাকিয়ে দেখেন না আপনার জীবনে আল্লাহর আইন কতটুকু আছে।
আপনি কতটুকু আল্লাহ তাআলার আইন মানছেন বা কতটুকু আল্লাহর আইন অনুসারে আপনি চলছেন। আজকে সকাল থেকে এই পর্যন্ত যদি আপনি চিন্তা করে দেখেন, আপনি কয়টা কথা, কয়টা কাজ আল্লাহ তাআলা সিদ্ধান্ত অনুসারে করেছেন, আল্লাহ যা বলেছেন সে অনুসারে করেছেন। আপনি একদিন হিসাবের জন্যই তো আপনার যথেষ্ট। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে তোমার হিসাব নিকাশের জন্য তুমি নিজেই যথেষ্ট। একবার দেখেন তো, একবার দেখেন, যদি আপনাকে বলা হতো আপনার বিচার করার জন্য, আপনি কি বিচার করতেন? আপনার সবকিছু দিলেন তিনি, কিন্তু আপনি তাকেই প্রথমে মাইনাস করে দেন। আজকের ফজরের নামাজটাই তো আপনার ঠিক মতো পড়া হয় নাই, অথচ তিনি আপনাকে ঘুম থেকে উঠালেন। তিনি যদি আপনাকে ঘুম থেকে না উঠাতেন, এমন কারো সাধ্য ছিল ঘুম থেকে উঠানোর? এমন বহু লোক আছে না, তারা ঘুমাতে গিয়েছে কিন্তু আর ঘুম থেকে উঠে নাই, আছে কিনা? এরকম অসংখ্য আছে। তা আপনিও তো সেরকম হতে পারতেন। যিনি ঘুম থেকে আপনাকে উঠালেন তারই তো আপনি স্মরণ করেন না। প্রথমেই তো আপনি ঘুম থেকে উঠেই আপনি প্রথমে আপনার মোবাইলটা হাতে নেন, অথবা প্রথমেই ঘুম থেকে উঠে আপনি কি করছেন? আপনি হয়তো টেলিভিশনের চ্যানেলটা ছাড়লেন, অথবা প্রথমেই ইয়াং জেনারেশন তো প্রথমেই ঘুম থেকে উঠে তিনি কোনো একজনকে মেসেজ পাঠাইতে হবে, তার খুবই ক্লোজ একজন ফ্রেন্ড, সেটা গার্লফ্রেন্ড হোক অথবা বয়ফ্রেন্ড হোক, তাকে আগে একটা মেসেজ পাঠাইতে হবে যে আমি ঠিক মতো ঘুম থেকে উঠছি। আছে কিনা এরকম? প্রথমেই তার স্মরণ পড়ে কার কথা? তখন আল্লাহর কথা তার স্মরণ পড়ে না। আল্লাহর শুকর নাই, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, যিনি আমাকে ঘুম থেকে উঠালেন। আল্লাহুম্মা ইন্নী আসবাহতু উশহিদুকা ওয়া উশহিদু হামালাতা আরশিক ওয়া মালাইকাতাক ওয়া জামিআ খালকিক আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাকা লা শারীকা লাক ফালাকাল হামদু ওয়া লাকাশ শুকর। প্রিয় ভাইরা, এই যে বৃদ্ধরা এখানে আছেন, বলবেন যে পারি না। যুবকরা তোমরা তো আছো, এই দোয়াগুলো কেন তোমরা এখনো মুখস্থ করলে না? কেন তুমি এখনো করতে পারলে না? এই দোয়া যদি তুমি পড়তে, তাহলে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তোমাকে রক্ষা করার জন্য আল্লাহ তাআলা ফেরেশতা নাজিল করে দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন একজন ব্যক্তি যদি সকালবেলা পড়ে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম, তাহলে ওই ব্যক্তি সন্ধ্যা পর্যন্ত কোনো কিছু তার কোনো ক্ষতি করতে পারবে না, কোনো কিছু তার কোনো ক্ষতি সাধন করতে পারবে না। এটা আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন একটি জায়গায় যদি কেউ যায়, যদি বলে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি মা খালাক, তাহলে কোনো কিছু তার কোনো ক্ষতি করতে পারবে না। একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে তো সাপে কামড় দিয়েছে। তিনি বললেন, তুমি যদি এই দোয়াটি পড়তে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি মা খালাক, তাহলে তোমাকে সাপে কামড় দিত না। যিনি এই হাদিসটি বর্ণনা করছেন একজন তাবী, তিনি বলেন, আমার জীবনভর আমি কেবল এই দোয়াটি পড়তাম। আমার সাথে বলেন তো, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি মা খালাক, এটা বাসায় গিয়ে মুখস্থ করবেন। উলামায়ে কেরাম আছে, তাদের কাছ থেকে জেনে নেবেন, মুখস্থ করবেন। যিনি হাদিসটি বর্ণনা করছেন তিনি বলেন, আমার জীবনভর আমি কি এই দোয়াটি পড়েছি, কিন্তু একবার আমি দোয়াটি পড়তে ভুলে গিয়েছিলাম, ওই দিনই আমি বিপদে পড়েছি। ওই দিনই আমি কি বিপদে পড়েছি, একদিন দোয়াটি পড়তে ভুলে গিয়েছি। এটি তো আপনার রাসূল বলে গেছেন। কত ছোট্ট একটি দোয়া, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি মা খালাক। আমরা কখনোই রাসূলের সিস্টেম অনুসারে, সুন্নাহ অনুসারে আমাদের জীবন চালাই না। এও তারপরে বলি, কেন আমার পাটা ভেঙে গেল, কেন আমি হোঁচট খেলাম, কেন আমাকে পিঁপড়া কামড় দিল, কেন আমাকে সাপে কামড় দিল, কেন আমার ডেঙ্গু হলো, অথবা কেন আমার চিকুনগুনিয়া হলো, কেন আমার এটা হলো, কেন আমার ওটা হলো। আপনাকে যিনি রক্ষা করতে পারেন তার কাছে তো আপনার কোনো চাওয়াই নাই, তার কাছে আপনি চানেন না, তার সাথে কোনো সম্পর্ক নাই। যেভাবে আপনি রক্ষা পাবেন এগুলো নিয়ে আপনার কোনো আলোচনাই নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঘরগুলো বলেছে শয়তানের বাসা হয়ে গিয়েছে। তিনি বলেছেন, যেই ঘরে আয়াতুল কুরসি পড়া হয় ওই ঘর থেকে শয়তান পালাতে থাকে। বুঝেন নাই? যেই ঘরে আয়াতুল কুরসি পড়া হয় ওই ঘরে কি থাকে না? শয়তান থাকে না। তো আমাদের ঘরগুলোতে কি আয়াতুল কুরসি পড়া হয় নাকি গান বাজে? অধিকাংশের ঘরে দেখবেন গান, বাদ্য, সিনেমা এগুলো বাজে। একদল যুব জেনারেশন আছে, ওরা তো এখন টয়লেটে গিয়েও গান গায়। আছে কি না? টয়লেট কি গান গাওয়ার জায়গা? টয়লেটে যাওয়ার আগে আমাদেরকে কি পড়তে হয়? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস। মানে কি এই জায়গায় থাকে কি? আল খুবুস ওয়াল খাবায়েস আপনাদের এলাকায় বলে না খবিশ? খবিশ বলে কিনা? খবিশ কি খুব ভালো মানুষের খবিশ বলে? সবচেয়ে নিকৃষ্ট লোকগুলোকে খবিশ বলে না? জিনদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট যেগুলো, এগুলোকে বলে খবিশ। টয়লেটে থাকে, এটা কি খুব ভালো মানুষ নাকি? জিনদের মধ্যে খুব ভালোগুলো টয়লেটে থাকে, অত এখানে খুবই মজাদার খাবার পাওয়া যায় এই জন্য থাকে নাকি? তা তো না। তার মানে শয়তানগুলোর মধ্যে, জিনদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট যেগুলো, এগুলো টয়লেটে থাকে। কিন্তু তারপরেও যুবকদের মধ্যে ওইখানে গিয়ে দেখবেন তারা টয়লেটে আছে, আর বৃদ্ধদের মধ্যে একদল আছে ওইখানে গিয়ে খায়। নাই আপনাদের দেশে? কত নিকৃষ্ট রুচি! এ তো মুসলমান নাকি হিন্দু? মুসলমান না? মুসলমান কি না? মুসলমান তো, কিন্তু সেখানে গিয়ে সেই কাজই করছে।
কত নিকৃষ্ট হতে পারে, রুচি শয়তানের চেয়েও খারাপ হয়ে গেছে। এটি কারণ কি জানেন? কারণ হচ্ছে ওই যে তার তো দিন শুরু হয়নি আল্লাহর নাম নিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউসবিহুর রাজুলু কাফিরা ওয়া ইউমসি, ইউসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা। একদল লোক তারা সকালবেলা ঈমানদার কিন্তু বিকালবেলা কি? কাফের। বিকালবেলা ঈমানদার, সকালবেলা কাফের। ঈমানকে তারা প্রত্যেকটি মুহূর্তে এরকম বিক্রি করে দিচ্ছে, বুঝেই না ঈমান কি, ইসলাম কি তা বুঝেই না, ঈমান কি তা বুঝেই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিন ব্যক্তির উপর আল্লাহর লানত পড়ে, চার ব্যক্তির উপর আল্লাহর কি পড়ে? লানত পড়ে। মান হালাফা বিগাইরিল্লাহ, মান যাবাহা বিগাইরিল্লাহ, মান আওয়া মুহদিসান। যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করে, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবাই করে, আল্লাহ ছাড়া কি করে? অন্য কারো নামে জবাই করে। যেই ব্যক্তি কোনো বেদাতি লোককে, কোনো কাফের অথবা মুশরিক বেদাত করেছে আল্লাহর দ্বীনের বিরুদ্ধে, এই সকল ব্যক্তিদেরকে আশ্রয় দেয়, তাদেরকে সাপোর্ট করে, তাদের পক্ষে ছাপাই গায়, এই সকল আরেক দল লোক আছে। ওয়ারাজুলুন ওমান লাআনাল্লাহু রাজুলান গায়্যারা মানারাল আরদি। একদল লোকের আল্লাহ লানত করতে থাকেন যারা জমিনের সীমানাগুলো পরিবর্তন করে ফেলে। জমিনের সীমানা পরিবর্তন করা বুঝেন তো নাকি? জমিনের আইল একটু আরেকজনের আইল একটু কেটে কেটে নিয়ে যাচ্ছে। এখানে সীমানা দেওয়া ছিল, এটা একটু রাতের অন্ধকারে উঠিয়ে অন্য জায়গায় তারা পেতে রাখে। 1 ইঞ্চি মাটি অথবা 1 বিঘত অথবা 1 হাত মাটির জন্য এই কাজগুলো মুসলমানরা করে না? করে কিনা? তার উপর আল্লাহর লানত। আল্লাহর রাসূল বলেছেন, এই লানত মানে কি? সে কি কোনোদিন রহমত পাবে, বরকত পাবে? এই লোকটাই যদি দিনের বেলা, রাতের বেলা যদি বলে আমার শরীর প্রচন্ড ব্যথা, আমার জ্বর এসে, অথবা আমার কি কিডনি খারাপ হয়ে গেছে, আমার ক্যান্সার হয়েছে, অথবা আমার শান্তি নাই, ছেলে চলে গেছে এক মেয়েরে নিয়ে, অথবা মেয়ে চলে গেছে এক ছেলেরে নিয়ে, বউ পরকিয়া করে, কেউ আমার কথা শুনে না, পোলাপাইনের সাথে একজন আরেকজনের সাথে মারপিট করে, আত্মীয়স্বজনের সাথে প্রচন্ড গ্যাঞ্জাম, অথবা 10টা কেস তার মাথার উপর ঘুরছে। এই লোক যদি এগুলো অভিযোগ করে, তাইলে তার অভিযোগগুলো তার নিজের বিরুদ্ধে অভিযোগ করছে। একটাই কারণ সে আল্লাহকে স্মরণ করে না, আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক নাই, আল্লাহর কথা সে স্মরণই করে না, আল্লাহর সামনে যে সে কোনোদিন গিয়ে দাঁড়াবে এই অনুভূতিও তার নাই। প্রিয় ভাইরা, যেহেতু প্রসঙ্গে সে বলে রাখি, আপনি যদি সামান্য কারো 1 ইঞ্চি মাটি যদি আপনি নেন, কিয়ামতের দিন এটা মাথায় নিয়ে ঘুরতে হবে। অন্য লোকেরা জানবে এই লোক মাথায় মাটি নিয়ে ঘুরতেছে কেন, ঘটনা কি? কি ঘটনা বলেন তো? সে আরেকজনের মাটি চুরি করেছিল, আরেকজনের মাটি চুরি করেছিল, যা করবেন এগুলো সব মাথায় নিয়ে ঘুরতে হবে, এবং অন্যরা দেখেই চিনতে পারবে এই লোকটা কি। আর হিসাব নিকাশের দরকার আছে নাকি? অত বুঝাই যাচ্ছে যে এটা চোর, এটা ডাকাত, অথবা কি করেছে, অন্যের সম্পদ দখল করেছে, ইত্যকার। এগুলো ঈমানকে রক্ষা করে না, এগুলো ঈমান বিরোধী কাজ। একজন ব্যক্তি তিনি কিভাবে প্রত্যেকটি মুহূর্তে তিনি ঈমান থেকে সরে যান, তিনি দিন থেকে সরে যান, এটি তার আমি কথা বলছিলাম। আমি অন্য প্রসঙ্গে চলে এসেছি। আমি বলছি আল্লাহ তাআলার সাথে আমরা শিরক করি প্রতি মুহূর্তে, প্রত্যেকটি মুহূর্তে আমরা আল্লাহর কাছে চাওয়া দরকার, আল্লাহর কাছে প্রার্থনা করা দরকার, আল্লাহর ইবাদত করা দরকার, আনুগত্য করা দরকার। আল্লাহর আইন কার চলবে? আল্লাহর চলবে। কিন্তু কোনোটাই আমাদের চলছে না, আমরা কোনোটাই করছি না, কুফরি তো করছি। আর সবচেয়ে বড় কুফরি করছি আল্লাহ তাআলা নেয়ামতের। এই যে আল্লাহ আপনাকে নেয়ামত দিয়েছেন, যে ইয়াং জেনারেশন আছো, আপনাদের শরীরটা আল্লাহ তাআলা নেয়ামত। বৃদ্ধকে আপনার পাশে যিনি বৃদ্ধ আছেন তার দিকে একবার তাকিয়ে দেখেন। আমি সেদিন বলেছিলাম যে আমি আমার নিজের চেহারার দিকে তাকিয়ে সেদিন আমি কেঁদেছি। আমি 2 দিন কেঁদেছি, টুকরে টুকরে। এই জন্য কেঁদেছি, আল্লাহ 10 বছর আগের চেহারা, and after 10 years what sort of change you have made in my life, in my body, আমার শরীরে কত পরিবর্তন 10 বছর পর। and what will happen after 10 years if I live by, যদি আরো 10 বছর বেঁচে থাকি তাহলে কি হবে? ওয়ামান নুআম্মিরহু নুনাক্কিসু ফিল খালকি আফালা ইয়াকিলুন, ওয়ামান নুআম্মিরহু নুনাক্কিসু ফিল খালকি। আমি যার বয়স বাড়িয়ে দেই, আমি তার শরীরের মধ্যে দুর্বলতা তৈরি করে দেই। তোমরা কি দেখো না? তোমরা কি বুঝো না? তোমরা কি একবার চোখ মেলে তাকাবে না? যুবকরা আছেন আপনারা মনে করবেন শরীরে তো প্রচন্ড শক্তি, অতএব যা মনে চায় আমি তাই করি, যা মনে চায় তাই করার বিষয় না এটা, এবং সময় না। আল্লাহ যে আপনাকে নেয়ামত দিয়েছেন, এই নেয়ামতের কুফরি আপনি করছেন, কুফরানুন নেয়ামত। ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আপনার রব আপনাকে যে নেয়ামত দিয়েছেন তার শুকর আদায় করা দরকার। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহর কসম, যারা তাদের যৌবনে আল্লাহর অবাধ্য হয় নাই, তাদের বার্ধক্যে আল্লাহ তাআলা তাদেরকে এমন কষ্ট দেবেন না যে কষ্টের কারণে তারা আল্লাহর ইবাদত করতে পারবে না। তাদেরকে আল্লাহ তাআলা ভিআইপি সিটিজেন হিসেবে, ভিআইপি সার্ভেন্ট হিসেবে, আল্লাহর ভিআইপি বান্দা হিসেবে তাদেরকে আল্লাহ তাআলা তার কাছে তুলে নেবেন। কারণ তার যৌবন কেটেছে আল্লাহর ইবাদতে, তার বার্ধক্য আল্লাহর বিরোধিতা কখনো যেতে পারে না।
এটা কখনো আল্লাহ তাআলা করবেন না। সেজন্য আপনাদের কাজ হচ্ছে যতক্ষণ শক্তি আছে ততক্ষণ আপনারা আল্লাহ তাআলার ইবাদত করুন। এটা আপনাদের জন্য কুফরানুন নি'মা হবে যদি আল্লাহর আনুগত্যে আপনাদের সময়টা আপনারা না কাটান, আপনাদের সময় যদি আল্লাহর আনুগত্যে ব্যয় না করেন। এবং বৃদ্ধরা যারা আছেন, আপনাদের যতটুকু সম্পদ আছে, যতটুকু সম্মান আছে, আপনাদের সন্তান তো আল্লাহ তাআলা দিয়েছেন আপনাদেরকে নিয়ামত হিসেবে। আপনাদের সন্তানদেরকে আপনারা কি করছেন? তাদেরকে কি আপনারা দিন শেখাচ্ছেন কিনা? কতটুকু দিন শেখাচ্ছেন অথবা দিনের কথা তাদেরকে কতটুকু বলছেন? সন্তান তো আল্লাহ তাআলা দিয়েছেন। এমন অনেক লোক আছে যাদের কোনো সন্তান নাই, এমন অনেক লোক আছে যারা কান্নাকাটি করেও কোনো সন্তান পাচ্ছেন। আপনি তো সন্তান পেয়েছেন, কিন্তু এই সন্তানকে কি আল্লাহকে চেনাবেন না? আপনি যদি আপনার সন্তানকে আল্লাহকে না চেনেন তাহলে কে চেনাবে? আপনাকে চেনানো দরকার, আল্লাহর কথা বলা দরকার। ঘুম থেকে যখন উঠবেন সকালবেলা তাদেরকে নিয়ে মসজিদে যান, অথবা তাদেরকে বাসায় নামাজ পড়ান মেয়েদেরকে, এবং তাদেরকে কোরআন শেখান, তাদেরকে বলুন তারা যেন শিখুক। মনে রাখবেন যে সন্তানগুলো আল্লাহকে চিনেছে এরা কখনোই পিতামাতার অবাধ্য হবে না, কখনো হবে না। আপনি আশপাশে গিয়ে দেখুন, যারা আল্লাহকে চিনেছে, আল্লাহকে যারা ভালোবেসেছে, আল্লাহকে যারা ভয় পায়, তাদের পিতামাতাদেরকে তারা পরম শ্রদ্ধা করে। কারণ তারা জানে আল্লাহ তাআলার কাছে তাদের কোনো ইবাদতই কবুল হবে না। আল্লাহর কাতারে, আল্লাহর সামনে তারা জালিমদের কাতারে তারা উপস্থিত হবে, এবং তাদের কোনো দোয়াই কবুল হবে না যদি তারা তাদের পিতামাতার অবাধ্য হয়। তাদের জন্য জান্নাতকে আল্লাহ তাআলা নিষিদ্ধ করে দেবেন, জাহান্নাম তাদের জন্য বাধ্যতামূলক করে দেবেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমাদের পিতামাতাই তোমার জন্য জান্নাত, তোমার পিতামাতাই তোমার জন্য জাহান্নাম। যুবকরা যারা আছেন, আমি আপনাদেরকে বলি যে আপনাদের পিতামাতার প্রতি আপনাদের ইহসান প্রদর্শন করবেন। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ووصينا الإنسان بوالديه حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا ووصينا الإنسان بوالديه إحسانا। আল্লাহ তাআলা বারবার বলেছেন পিতামাতাদের প্রতি ইহসান প্রদর্শন করার জন্য। পিতামাতার যদি ইহসান প্রদর্শন করেন, আল্লাহ তাআলা আপনাকে কি মর্যাদা দেবেন। হারেসা বিন নুমান নামক একজন সাহাবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হারেসা, আমি জান্নাতে গিয়েছিলাম, জান্নাতে গিয়ে তোমার তেলাওয়াত শুনতে পেয়েছি, তুমি চমৎকার কণ্ঠে কোরআন তেলাওয়াত করছো, আমি শুনতে পেয়েছি। আমি জিজ্ঞেস করলাম কে তেলাওয়াত করছে, বলছে হারেসা বিন নুমান। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফজরের পরে সবার কাছে তিনি তার স্বপ্নগুলো ব্যাখ্যা করতেন। তিনি বলেছেন, আমি হারেসার তেলাওয়াত জান্নাতে আমি শুনতে পেয়েছি, ফাযালিকুমুল বিররু ফাযালিকুমুল বিররু ফাযালিকুমুল বিররু লিআন্না হারিসাতা ইবনে নুমান কানা আবাররান নাসি বিওয়ালিদাই। হারিস ইবনে নুমানের একটাই মাত্র বৈশিষ্ট্য ছিল, তা হচ্ছে পিতামাতার প্রতি প্রচন্ড ইহসানপূর্ণ ছিল, তাদের প্রতি সেবাপূর্ণ ছিল, আনুগত্যপূর্ণ ছিল, তাদের ভালোবাসতেন এবং তাদেরকে শ্রদ্ধা করতেন হারিস ইবনে নুমান। এই জন্য আল্লাহ তাআলা তাকে এরকম মর্যাদা প্রদান করেছেন। আপনারা যদি চান যে আপনাদের হায়াতের মধ্যে বারাকা হোক, আপনাদের রিজিকের মধ্যে বারাকা হোক, আপনাদের সম্মান বাড়ুক, আপনাদের সম্পদ বাড়ুক, এবং আপনাদের যদি একটা সুন্দর জীবন আপনাদের হোক, আপনাদের ভালো চাকরি হোক, ভালো ব্যবসা বাণিজ্য হোক, তাহলে পিতামাতার প্রতি খারাপ আচরণ করবেন না। পিতামাতার প্রতি খারাপ আচরণ করে এই পৃথিবীতে সে যেই হোক না কেন কেউ কোনোদিন বাঁচতে পারে না। এমন 3টি অপরাধ আছে যে অপরাধের শাস্তি আল্লাহ তাআলা দুনিয়ায় প্রদান করেন, আখিরাতে তো ডিউ থেকে যায়। দুনিয়ায় আল্লাহ তাআলা প্রদান করেন, আখিরাতে তো থেকেই যায়। তোমাদের একটা হচ্ছে পিতামাতার অবাধ্য হওয়া, দুনিয়া তার শাস্তি থাকে। এবং আপনারা আপনাদের পিতামাতার সাথে যা আচরণ করবেন, আপনাদের সন্তানগুলো আপনাদের সাথে তাই আচরণ করবে, হুবহু একই রকম আচরণ করবে, অথবা তার চেয়ে একটু বেশি, একটুও কম হবে না। আপনারা আশপাশে ঘুরেই দেখবেন এরকম বহু পিতামাতা এখন বিপদের মধ্যে আছে, কারণ তিনি তার পিতামাতার সাথে একই আচরণ করেছে। এরকম দেখেন কিনা আপনারা? এরকম আছে না? এরকম আছে। খবরদার, পিতামাতার সাথে খারাপ আচরণ করতে নাই, এটা কখনো করবেন না। এটা কুফরানুন নি'মা। সন্তানরা তাদের পিতামাতার সাথে আচরণ ভালো করবে, পিতামাতারা তাদের সন্তানের সাথে ভালো আচরণ করবে, কারণ এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের উপর নেয়ামত।